নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ বানাবো টক ঝাল মিষ্টি টমেটো পরোটা। প্রথমে আমি টমেটোগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর ওপরের যে খোসাটা সেটা আমি হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। আমি টমেটোটা আগে থাকতেই সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর একটা কাঁটা চামচ দিয়ে আমি টমেটোটা এইভাবে ম্যাশ করে নেব। আর যে শক্ত দানাগুলো থাকে সেগুলো আমি তুলে সরিয়ে দেব। তারপর এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দেব। অবশ্য এখানে আমি 2 কাপ ময়দা বলছি, কিন্তু এটা মাপ বলা যায় না। আপনারা মাখতে মাখতেই আন্দাজ করতে পারবেন যে ঠিক কতটা ময়দা লাগতে পারে, কারণ একদম ফিক্সড বলা যায় না যে ঠিক 2 কাপই ময়দা লাগবে। আসলে টমেটোটা তো একটা টমেটো পিউরি ছিল, তাই ময়দাটা এখানে আপনারা যে যেমন বুঝে সেইভাবেই ইউজ করবেন। দেখছেন এখানে আমার ময়দাটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আর মাখার সময় আমি এখানে খানিকটা সাদা তেল আর নুন দিয়ে মেখেছিলাম, কোনো জল ইউজ করিনি। এরপর আমি 15 মিনিটের মতন রেস্টে রেখে দেব। এইদিকে একটা পাত্রে 2টো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর খানিকটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে আমি ডিমটাও ভালো করে ফাটিয়ে নেব। পনেরো মিনিট হয়ে গেছে। ময়দাটা মাখা দেখুন আরও সফট হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট করে ডো তৈরি করে নেব। এইভাবে একটা একটা করে আমি ডোগুলো তৈরি করে নেব। তারপর আমি এক এক করে সব বেলে নেব। সুন্দর করে গোল মতন একটা শেপ করে নেব। তারপর ওপরে সাদা তেল ব্রাশ করে দেব। তারপর তার উপরে দেব অল্প করে ময়দা, ওপরে ছড়িয়ে দেব, দিয়ে আবার খানিকক্ষণ ব্রাশ করে দেব। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। তারপর একবার এইভাবে ফোল্ড করে ওপরে খানিকটা তেল ব্রাশ করে দিলাম আর খানিকটা ময়দা দিয়ে আবার একবার ব্রাশ করে দিলাম। তারপর ওই দিকের ফোল্ডটাও হালকা একটু ব্রাশ করে আবার ওপরে খানিকটা ময়দা দিয়ে আর একবার ব্রাশ করে নেব। তারপর দুদিকের ধারগুলো মুড়ে এরপর আমি পরোটাটা বেলবো। আপনারা যে যেমন শেপে বেলতে পারেন, গোলও বানাতে পারেন, আবার চারকোণও বানাতে পারেন। আমি এখানে চারকোণো করে বানিয়েছিলাম, আর চারকোণে আর হয়নি, হয়ে গেছে লম্বা লম্বা। তো যাই হোক, ভালো করে সুন্দর করে বেলে নেব। সকালের জলখাবার বলুন বা বাচ্চাদের টিফিনে বলুন, এই টক ঝাল মিষ্টি টমেটো পরোটাটা খুব সুন্দর লাগে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন, সকলের খুব ভালো লাগবে। এদিকে তাওয়া গরম হয়ে গেছে, তার মধ্যে আমি খানিকটা সাদা তেল দিয়ে তেলটা তাওয়ার গায়ে হালকা করে বুলিয়ে নিলাম। এরপর ডিমগুলো যে ফাটিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি পরোটাটা দিয়ে এইভাবে এপিট ওপিট করে চারদিকে ভালো করে ডুবিয়ে নিলাম। তারপর ওই ডোবানো অবস্থাতেই আমি গরম তাওয়ার মধ্যে দিয়ে এক এক করে পরোটাগুলো ভেজে নেব। আর ওপর থেকে হাতে করে একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর এক এক করে আমি সুন্দর করে পরোটাগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর দুদিক ফুলে উঠেছে। এইভাবে করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। এক এক করে সব পরোটাগুলো আমি ভেজে নেব। আমার ছেলে প্রথমবার খেলো, খুব মজা করেই খেয়েছে ও। আমি এখানে প্লেটে নামিয়ে নিয়েছি। চলুন এবারে আপনাদের দাদাকে দিই, দেখি ও কি বলে। ও পরোটা, লুচি এইসব খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, ও খেয়ে আশা করি রিভিউ ভালোই দিয়েছে। আর ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। ধন্যবাদ।